নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে কাঁচকলার খোসা দিয়ে দারুণ একটা মজার রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটা আপনারা তৈরি করে দুপুরের গরম ভাত এক থালা খেয়ে নিতে পারবেন। এখন থেকে আর কাঁচকলার খোসা ফেলে না দিয়ে অবশ্যই একবার বাড়িতে এই রেসিপিটা তৈরি করে দেখুন। আশা করছি বাড়ির সবাই খেয়ে খুবই খুশি হবে আর আপনাকে আবারও তৈরি করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে। পুরো রেসিপিটি শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে কাঁচকলার খোসাগুলি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন ভালো করে জল দিয়ে কাঁচকলার খোসাগুলিকে ধুয়ে নিতে হবে। এইভাবে হাত দিয়ে ভালো করে ডলে কাঁচকলার খোসাগুলি ধুয়ে নিতে হবে। এখন চুলার উপর একটা কড়াই বসিয়ে দিলাম আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। সবগুলি কাঁচকলার খোসা জলটার মধ্যে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন এই কাঁচকলার খোসাগুলিকে 7 থেকে 8 মিনিটের জন্য সেদ্ধ করে নিয়েছি। দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন জল থেকে ছেঁকে সবগুলি কাঁচকলার খোসা তুলে নেব। আর হলুদটা দেবার কারণে কিন্তু কাঁচকলার খোসাগুলি একদমই কালো হয়ে যায়নি। তাই আপনারা অবশ্যই খোসাগুলি যখন সেদ্ধ করবেন তখন অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবেন। এখন এই খোসাগুলিকে কিছুক্ষণ সময়ের জন্য ঠান্ডা করে নিয়েছি। ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এখন এই খোসাগুলিকে ভালো করে বেটে নিয়েছি। আমি শিলনোড়ার মধ্যে বেটে নিয়েছি, আপনারা চাইলে মিক্সি জারের মধ্যে দিয়েও পেস্ট করে নিতে পারেন। এখন চুলার উপর একটা কড়াই বসিয়ে দিলাম। 2 টেবিলস্পুন দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তারপর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে। এখন একটু নাড়াচাড়া করে কালো জিরে আর শুকনো লঙ্কা ভেজে নিতে হবে। বন্ধুরা, আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি, আপনারা যদি বাড়িতে একদিন হলো এই রেসিপিটা তৈরি করেন তাহলে পরিবারের সবাই খেয়ে খুবই পছন্দ করবে আর বারবার তৈরি করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে। এখন 3 থেকে 4টে রসুনের কোয়া থেতো করে দিয়ে দিলাম। আপনারা চাইলে গ্রেট করেও দিয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। রসুনটা দেবার পর হালকা একটু ভেজে দিয়েছি, তারপর পেঁয়াজ কুচিটা দিয়েছি। এখন 3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফেলে দিয়ে দিলাম। ভালো করে আবারও সবগুলি উপকরণ ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কার লাল কালার চলে আসছে ততক্ষণ ভেজে নিতে হবে। ভালো করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এখন ভালো করে পেঁয়াজের সঙ্গে হলুদ গুঁড়োটা মিশিয়ে নেব। আর তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে রাখবেন, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। এখন শিলনোড়ায় বেটে রাখা কাঁচকলার খোসাটা দিয়ে দিলাম। এখন ভালো করে সবগুলি উপকরণ মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে 3 থেকে 4 মিনিটের জন্য রান্না করব। ততক্ষণে কাঁচকলার খোসা বাটাটা কিন্তু ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে আর জলটাও পুরোপুরি শুকিয়ে যাবে। অনবরত এইভাবে নাড়াচাড়া করব আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভালো করে ভাজা ভাজা করে নেব। যারা যারা আমার এই রেসিপিটা দেখছেন, আপনারা ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী রেসিপি তৈরি করার জন্য অনেকটাই উৎসাহ জাগায়। এখন অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। 1 চামচ দিয়ে দিলাম চিনি। চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখন ভালো করে সবগুলি উপকরণ আবারও মিশিয়ে নিচ্ছি। আবারও 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন দিনে নতুন রেসিপির সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।